তৈরি করতে হবে। আমার লোককে ভাববেন না মুসলমানের উপকার করে ফেলবে, আমি বিশ্বাস করি না। মানুষের মতো মানুষ তৈরি করতে হবে, মানুষের মতো মানুষ তৈরি করতে হবে, যে হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান দলিত আদিবাসীর ভেদাভেদ বুঝবে না, বিপদগ্রস্ত মানুষের পাশে ঝাঁপিয়ে পড়বে, তাকে বিপদ থেকে উদ্ধার করবে। একটা উদাহরণ দিয়ে আমি শেষ করবো, এই জন্য বলছি, পশ্চিমবাংলার বিধানসভায় 43টা মুসলিম বিধায়কের কাছে একবারের জন্য নওশাদ সিদ্দিকী ছাড়া কেউ বলল না যে মুসলিমদের এই দুরবস্থাকে কাটিয়ে তুলতে হবে। একটা ছোট্ট কথা বলছি, রমজান মাসে সকলে দেখবেন ইফতার করতে চলে আসে, ইফতার মাহফিল করে, ইফতার পার্টি করে, কিন্তু দিনের শেষে রোজাদার এই যে সারাদিন ভ্যান চালালো, সন্ধ্যাবেলায় যে আপেলটা কিনছে এমনি সময়ে দুগুণ দাম বেশি, এটা কেন কমানো হোক, বিধানসভায় বলার মতো নওশাদ সিদ্দিকী ছাড়া দ্বিতীয় কেউ নাই। আমি বলার মন্তব্য, তাহলে আপনার 43টা বিধায়ক নিয়ে আপনার লাভটা কি হবে? আনিসকে খুন করলো, আর্টিকেল 13 সঠিক আর্টিকেল 30 সঠিক ব্যবহার হচ্ছে না, এটা বলার মতো তাহলে লোক নেই তো। মুসলমান 43টা, চলে আসুন 63টার উপরে দলিত সমাজের বিধায়ক আছে, এসসি কমিউনিটির, তারা কেউ একবারে জোর গলায় আমি বলতে শুনলাম না এই নওশাদ ছাড়া যে কত ফেক এসটি সার্টিফিকেট দিয়েছেন, তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ হয়েছে তার জবাব দিই। তাহলে আদিবাসী দলিত নিয়ে কি হবে? দলিতের কেসে উপকার করবে? আদিবাসী সমাজে 18টা এমএলএ আছে, একবারের জন্য বলতে শুনলাম না 5th শিডিউল আদিবাসী অধ্যুষিত এলাকায় ইমপ্লিমেন্ট করা হোক। যদি আদিবাসী অধ্যুষিত এলাকায় 5th শিডিউল ইমপ্লিমেন্ট করা হয়, আদিবাসীদের কার পেছন দিকে তাকাতে হবে না, আদিবাসীদের টাকাই বরঞ্চ সরকারের একটা অংশ চলবে। এটা কি তাহলে 18টা আদিবাসীদের এমএলএ থেকে লাভ কি হলো ভাই? তাই আমি আপনাদের বলবো, মুসলমান হলেই মুসলমানের উপকার করবে, হিন্দু হলেই হিন্দুর উপকার করবে, আদিবাসী হলেই আদিবাসীর উপকার করবে, অন্তত এটা আমি বিশ্বাস করি না। আমি বিশ্বাস করি মানুষের মতো মানুষ তৈরি করুন আপনার ছেলেদেরকে, এরাই হিন্দু মুসলমান নির্বিশেষে মানুষের উপকার করবে, দেশকে এগিয়ে নিয়ে যাবে, দেশকে বেশ সুশাসন আসনে উপনীত করবে। এই জন্য বিরোধিতা করছি আমরা। এই আইনে বলা হচ্ছে হঠাৎ এই যে মসজিদে আজান হচ্ছে, ওয়াকফ সম্পত্তি হলে এসে যদি বলে এটা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট যেটা ওয়াকফ এটা সরকারি সম্পত্তি, এই বন্ধ করো, এটা সরকারি সম্পত্তি, আপনি কি করবেন? নোটিশ দিল, বন্ধ করো, ঠিক আছে। এবার লগরটা দেখুন, এই বন্ধ করো, এটা সরকারের সম্পত্তি না আব্দুল জব্বারের ওয়াকফের সম্পত্তি, এটা ডিসাইড করবে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, কিন্তু কোনো লিমিটেশন উল্লেখ করে দেয়নি যে কতদিনের মধ্যে এই মসজিদটা অ্যাকচুয়াল সরকারের সম্পত্তি না ওয়াকফের সম্পত্তি ডিসাইড করবে, এটা উল্লেখ করে দেয়নি। তাহলে কি হবে? 200 বছর যদি তালা মেরে মসজিদে রেখে দেয়, নামাজ পড়তে পারবেন না, এর আমরা বিরুদ্ধে। এই একটা আর একটা উদাহরণ দিয়ে আমি ছেড়ে দেবো। একটা হচ্ছে ইন্ডিয়ান লিমিটেশন অ্যাক্ট 1963, ওই আইনের 36 নম্বর ধারাতে বলা আছে যে আপনার ওই আইনের 36 নম্বর ধারাটা নতুন আইনে অমিট করেছে, তুলে দিয়েছে। ইন্ডিয়ান লিমিটেশন অ্যাক্ট আমি যদি আপনাকে একটা সহজে বুঝিয়ে দিই, এই রাস্তার ধারে দেখবেন অনেক জায়গা আছে, তো অনেক পাবলিকের জায়গা আছে, কেউ যদি একটা দোকান করে বসে গেল বা একটা কুড়ে ঘর করে বসে গেল, কেউ যদি 12 বছর বসে যায়, আপনি তাকে তুলতে পারবেন না, তুলতে পারবেন না, কারণ ইন্ডিয়ান লিমিটেশন অ্যাক্ট বলছে 12 বছর যদি কোনো মানুষ ওই জায়গায় বসে যায়, সেই জায়গার খাতায় কলমে মালিক না হলেও ওই জায়গার সে হিস্সাদার হয়ে যাচ্ছে, সত্তার মালিক হয়ে যাচ্ছে। কিন্তু এতদিন পর্যন্ত ওয়াকফ সম্পত্তিতে ইন্ডিয়ান লিমিটেশন অ্যাক্ট প্রযোজ্য ছিল না, অর্থাৎ ওয়াকফ সম্পত্তিতে 12 বছর কেন 120 বছর ধরেও কেউ বসবাস করলে, কোর্টে গিয়ে চ্যালেঞ্জ করলে ওয়াকফের বোর্ডকেই বা ওয়াকফ সম্পত্তি বলেই গণ্য হবে, কেউ যদি ওখানে বসে তাকে তুলে দেওয়ার বরঞ্চ অর্ডার দেবে। এবার আসা যাক, নতুন আইনে মোদিজি কি করলেন? ওই অ্যাক্টকে তুলে দিল, অর্থাৎ আপনার জায়গায় ওয়াকফ জায়গায় যদি কেউ 12 বছর বসবাস করে নেয়, তাহলে ওটা কি হবে? ওটা সে তার ক্লেম করতে পারবে। এবার আমি আসি, 12 বছর আছে না 12 দিন বসে 12 বছর হয়ে গেছে, আপনি কি করবেন? প্রমাণ করাতে পারবেন? তাহলে কোর্টে যেতে হবে, সাক্ষী লাগবে, না ও 12 দিন বসেছে, না ও 6 মাস বসেছে, বা 12 মাস বসে 12 বছর বলছে, তাহলে ওয়াকফ সম্পত্তিটা নিয়ে কেস কাবারি লিটিগেশনের দিকে ওয়াকফ সম্পত্তি চলে দিচ্ছে। তাহলে উপকার করছে না অপকার করছে? এইবার আমি বলি আপনাদের একটা উদাহরণ দেবো। উদাহরণটা এটাই, পীর ঘোড়াচাঁদ আব্বাসী রহমতুল্লাহ আলাইহির মাজার হাড়োয়াতে আছে, দেগঙ্গা হাড়োয়া, জানেন তো? ওখানে ওনার মাজারের নামে 1000 বিঘে ওয়াকফ প্রপার্টি, 1000 বিঘে চুরি করতে 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 এখন মাত্র 5 বিঘে এসে ঠেকেছে, বাকি সব
খেয়ে নিয়েছে। তাহলে 995 বিঘা সম্পত্তি এখন বেহাত হয়ে আছে। পুরাতন আইনে অর্থাৎ প্রিন্সিপাল অ্যাক্ট অফ 1995 বলা আছে যে ওই যে কোনো সময় ওই 995 বিঘা সম্পত্তি উদ্ধার করার ক্ষমতা ওয়াকফ বোর্ডের আছে, শুধু সিট দ্বারা যুক্ত একটা সরকারের দরকার। সিট দ্বারা যুক্ত সরকার থাকলেই 995 বিঘা সম্পত্তি উদ্ধার করতে পারা যেত। এখন নতুন আইনে ওই জমির আশপাশে যাওয়া যাবে না, কারণ 2025 যে আইন করে দিয়েছে। তাহলে এটা উপকার করলো না ক্ষতি করলো মোদিজি? এবার এটা শুধু কি মুসলমানদের জন্য ক্ষতি হয়েছে? এটা কি সংবিধান বহির্ভূত কাজ হয়েছে, না সংবিধানের মধ্যে থেকে মোদিজি ক্ষতিটা করেছে? ক্ষতি করেছে, আবার সংবিধানটাকে ভায়োলেট করেছে। আর্টিকেল 15 বলা হচ্ছে ধর্ম, বর্ণ, জাত, লিঙ্গ, জন্মস্থান দেখে বৈষম্য করা যাবে না। দক্ষিণ 24 পরগনার অন্যতম বড় মন্দির সাগরে, কি নাম বলুন না, কপিল মুনির আশ্রম মন্দির। ওই মন্দিরের যে জায়গাগুলো আছে সেই জায়গাগুলো এই ধরনের আইন দ্বারা পরিচালিত। হ্যাঁ, তার ধর্মীয় সম্পত্তি রক্ষণাবেক্ষণ দ্য হিন্দু রিলিজিয়াস এন্ডোমেন্ট অ্যাক্ট, দ্য হিন্দু রিলিজিয়াস এন্ডোমেন্ট অ্যাক্ট হয়, বা আপনার আলাদা আলাদা প্লেসের আলাদা আসা, যেমন কাশী বৈশ্বনাথ মন্দির আছে জানেন তো, বিখ্যাত মন্দির, ওখানে সম্পত্তি রক্ষণাবেক্ষণ কি হবে আলাদা আইন আছে। তো এখানে আইন আছে, এই আইনের বলা আছে এই 107 ওই ইন্ডিয়ান লিমিটেশন অ্যাক্ট 1963 প্রযোজ্য হবে না। আই মিন যে ওই আপনার জায়গার নাম বলবো না, সাগরের কপিল মুনির আশ্রমের মন্দিরের কোন জায়গাতে কেউ যদি 12 বছর কেন 50 বছর বসবাস করে, এই আশ্রম যে কোনো সময় যাইবে ওকে তুলে দিতে পারবে, এই আইন আছে। আপনার এখানে যদি শিখ ধর্মের মানুষ থাকেন, খ্রিস্টানদের গির্জা যদি থাকে, সবার বলা আছে, সব আইন আছে আলাদা আলাদা। ওই আইনে বলা আছে যে খ্রিস্টানদের ধর্মীয় সম্পত্তি, হিন্দু ভাইদের দেবদেবীকে উৎসর্গ করা সম্পত্তি, যেই সম্পত্তি হোক না কেন ধর্মীয় ক্ষেত্রে যেগুলো আছে সেইগুলোতে এই 12 বছরের লিমিটেশন অ্যাক্ট এখানে কেউ প্রযোজ্য করতে পারবে না। অর্থাৎ তুমি দেবী সম্পত্তিতে, ঠাকুরের সম্পত্তিতে 50 বছর বসে থাকলেও ওই মন্দির কর্তৃপক্ষ চাইলে তোমাকে তুলে দিতে পারবে, কোর্টে গিয়েও তুমি সুরাহা পাবে না। এতদিন ওয়াকফের জন্য ছিল, এখন মোদি এসে নতুন করে ওয়াকফের থেকে এটা সরিয়ে দিল। তাহলে বৈষম্য হচ্ছে না? আমি মুসলমান, আমার সাথে বৈষম্য হচ্ছে। আর বৈষম্য করতে বারণ কে বলছে? সংবিধানের 15 নম্বর আর্টিকেল বলছে। তাই জন্যই তো আমি এটা এর বিরোধিতা করছি। দেখ, সময় স্বল্প, মাগরিবের নামাজ আছে। আবার মোদিজি যে আইন করে দিয়েছে, প্র্যাকটিসিং ইসলামের মধ্যে না থাকলে আপনি ওয়াকফে আওলাদও করতে পারবেন না, ওয়াকফে লিল্লাহ করতে পারবেন না। এই আইনে বলা আছে 5 বছর আপনাকে প্র্যাকটিসিং ইসলামে হতে হবে। এই যে এখন নামাজ জামাতের সাথে পড়ছেন না, মোদিজি জানতে পেরে গেলে কিন্তু আর পারবেন না অনুভব করতে। কি করছি না, সিরিয়াস বলছি আমি। কিন্তু একবারের জন্য বলেনি, কোনো কারো ইচ্ছা গেল দুর্গা ঠাকুরের নামে 2 বিঘা সম্পত্তি উদ্ধার করবে, উৎসর্গ করতে গেলে 5 বছর তাকে হিন্দু থাকতে হবে। একবারের জন্য বলছে না গির্জাতে 1 বিঘা সম্পত্তি উৎসর্গ করলে 5 বছর তাকে খ্রিস্টান হতে হবে। একবারের জন্য বলছে না জামেদগুলো আপনি সম্পত্তি দিতে গেলে 5 বছর আপনাকে জাইন থাকতে হবে হতে হবে। একবারের জন্য বলছে না আপনি আপনার গুরুদুয়ারাতে সম্পত্তি উৎসর্গ করবেন দেবেন, তা 5 বছরের জন্য আপনাকে শিখ হতে হবে, এটা বলছে না। শুধু বলছে আপনি যদি ওয়াকফ করতে চান তাহলে কি হবে, আপনাকে 5 বছর মুসলমান হতে হবে। তাহলে এটা আমার সাথে বৈষম্য হচ্ছে। আমি মুসলমান বলি, আমাকে আপনি চাপিয়ে দিচ্ছেন। অন্য ধর্মের মানুষ তাদের ধর্মীয় সম্পত্তি উৎসর্গ করতে গেলে কোনো অসুবিধা নাই, শুধু ওয়াকফে উৎসর্গ করতে গেলে ঝামেলা কেন? এই বৈষম্যটা সংবিধান বহির্ভূত হচ্ছে। আর একটা কথা, ভারতবর্ষের ইতিহাস, পশ্চিমবাংলার ইতিহাস একটা সম্প্রীতির ইতিহাস। কি হয়েছে? মন্দিরের জায়গা নাই, মুসলিম মন্দিরের জায়গা করতে দিয়েছে। কবরস্থানের জায়গার অভাব, হিন্দু ভাই এগিয়ে এসেছে কবরস্থানের জায়গা করতে দিয়েছে। শ্মশানের জায়গার অভাব, মুসলমান ভাই এগিয়ে গেছে। মসজিদের জায়গার অভাব, হিন্দু ভাই এগিয়ে এসেছে। এটা আমাদের হয়নি রাজ্যে দেশে, এটা আমাদের সংস্কৃতি, এটা আমাদের পারস্পরিক সৌজন্যতা। মোদিজি নতুন আইন নিয়েছে, আমার কোনো হিন্দু ভাই যদি অফ করতে চায়, আগে অফ করতে হিন্দু ভাইরা পারতো, এখন বন্ধ করে দিয়েছে। তাই হিন্দু মুসলমানের বিভাজন এই মোদিজি নতুন আইনে
করতে চাইছে, তাই এই আইনের আমরা বিরোধিতা করছি। দেখুন, এই স্বল্প সময়ে সব বলা সম্ভব নয়। আপনাদেরকে একটা কথা বলি, শেষ করব। এটা একটা শিক্ষা প্রতিষ্ঠানে আমি দাঁড়িয়ে আছি, আমার কাছে অনেক খবর আছে। আমাদের মুন্সি সাহেব যথেষ্ট যারা আর্থিকভাবে দুর্বল তাদের ছেলে মেয়েদেরকে ইনাদের উপযুক্ত একদম পরিবারের লোকজন যত বা যারা অ্যাসোসিয়েট যারা আছেন যথেষ্ট তারা সহযোগিতা করে। আমি একটা কথা আপনাদের বলে যাব, দেখুন আজকে আমার কথা আপনাদের খুব ভালো লাগছে, তাই না? অনেককে ভালো লাগছে, রে নওশাদ সিদ্দিকী অ্যাডভোকেটের মতো কথা বলছে। কেন ভালো লাগছে বলুন তো? দুটো কারণে। একটা হচ্ছে নওশাদ সিদ্দিকীর মতো নওশাদ সিদ্দিকী মোহাম্মদ নাম দেওয়া নেতাদেরকে শুধু বোম মারার কাজে লাগানো হতো, নওশাদ বোমের পরিবর্তে সংবিধানের কথা বলছে, ওই জন্য ভালো লাগছে। আর দ্বিতীয়টা, আত্মসমালোচনা করতে আমি খুব পছন্দ করি। আমি জানি না বলে আমাকে শুনতে খুব ভালো লাগছে, খারাপ লাগতে পারে, কিন্তু আমি আত্মসমালোচনা করার পক্ষে। তাহলে আমি জানিনি, এখন কিছু করার নেই, আপনি জানতে পারবেন কি বলতে পারছি না। জানবেন কখন আর কখন সংসার চালাবেন? এই যে কচি কাঁচাগুলো আছে এদেরকে আপনারা শিক্ষামুখী করে তুলুন, স্কুলে পাঠান। আমি আবারও বলছি, একবেলা উপোস থাকবেন, দিনে রোজা রাখবেন, ছেলেগুলোকে ওই টাকাটা বাঁচিয়ে ছেলেগুলোকে স্কুলে পাঠান, তাহলে আপনার অধিকার, আমি আপনাকে বলতে পারি, আপনার অধিকার কেউ কেড়ে নিতে পারবে না। এবার শুধু মুসলমানদের অধিকার যাচ্ছে না, দলিতের অধিকার চলে যাচ্ছে। দলিত কোটাই নন দলিত তারা চাকরি করে নিচ্ছে, এসসিদের অধিকার কেড়ে নিচ্ছে, যারা এসসি নয় তাদের এসসি কোটায় চাকরি করে নিচ্ছে। ওই এমবিবিএস এই বছর ওয়েস্ট বেঙ্গলে 42 জন যারা এমন এসসি সমাজের এসটি সমাজের মানুষ নয়, আদিবাসী নয়, তারা ডক্টরের জন্য চান্স পেয়ে যাচ্ছে, আর 42 জন আদিবাসী তারা ডক্টর হতে পারছে না। এই অধিকার কেড়ে নিচ্ছে। তাহলে আমরা যদি আমার অধিকার ফিরে পেতে চাই, বাবা সাহেব আম্বেদকর আমাদের হাতে সংবিধান দিয়ে গিয়েছে, অধিকার কিভাবে কেড়ে নিতে হয় সেটা বাবা সাহেব আম্বেদকরের জীবনী পড়লে পাওয়া যাবে। তাই আমরা যদি অধিকার পেতে চাই, অধিকার পাওয়ার প্রথম স্তর হচ্ছে আমাদের ছেলেগুলোকে আমরা উচ্চ শিক্ষায় শিক্ষিত করব। শুধু চাকরি পাওয়ার জন্য শিক্ষিত নয়, এটা এই মাথা থেকে সরিয়ে দেবেন যে চাকরি নাই আছে পড়িয়ে কি করব। আরে নিজেকে মাথা তুলে বাঁচতে হবে। নিজের উপরে যে অত্যাচার হচ্ছে, দু কলম লিখে থানাতে এফআইআর করার মতো আমার পরিবারের কেউ নেই, তাহলে আমি বাঁচবো কিভাবে ভাই? আমাকে মারবে, আমাকে খুন করবে, আমাকে কাটবে, আমার হয়ে লেখার দুটো লোকও নাই, তাহলে আমাকে আমার